কারাবন্দীরা যখন বাণিজ্য মেলায় ওঠে ওটা তো সচরাচর কোথাও পাওয়া যায় না। এটা যদি সারা বছর পাওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। এটা খুবই ভালো লাগে, এরা কারাবন্দী হইয়াও এত পার্সেন্ট পাইতেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অন্যান্য বছরের মতো এবারেও দর্শনার্থীদের নজর কাটছে কারাপণ্য। মেলা শুরুর পর থেকে ব্যাপক সাড়া মিলছে কারাপণ্য প্যাভিলিয়নে বন্দীদের তৈরি হস্তশিল্পে। দেশের ৬৮টি কারাগারের অধিকাংশ কারাবন্দীদের হস্তশিল্প মেলায় পাওয়া যাচ্ছে। এসব পণ্য টেকসই ও ভিন্নতা থাকায় আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীরা। দৈনিক ২ লাখেরও বেশি বিক্রি হচ্ছে এসব পণ্য। কারাবন্দীদের এই কাজ বেশ ইতিবাচক হিসাবেও দেখছেন সাধারণ মানুষ। এই কারুপণ্যটা আসলে বাইরেও পাওয়া যায়, কিন্তু আমাদের একটু ভালো লাগে যে দেশের কারাবন্দীরা যে নিজেরা বসে ভিতরে কাজ করছেন, এটা নিতে আমাদের একটু খুব আগ্রহ বেশি। আসলে একটা বছর করে থাকি যে কারাবন্দীরা যখন বাণিজ্য মেলায় ওঠে ওটা তো সচরাচর কোথাও পাওয়া যায় না, কোনো দোকানও যে এটা কারাপণ্য এটা বলে বিক্রি করে না কেউ। কিন্তু এখানে আসলে আমরা এই কারাপণ্যটা বিভিন্ন রকম আইটেমের বিভিন্ন জেলার বিভিন্ন ডিস্ট্রিক্টের এগুলো পাই আমরা এখানে। আমাদের জন্য ভালো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে একটা শপ থাকে কারাপণ্য হিসাবে, এটা কাস্টমারের কাছে ভালো লাগবে। এটা ভালো হচ্ছে, এখানে মানুষ উপকৃত হচ্ছে, এই জিনিস পায়া একটু সস্তায় আছে, এটা খুবই ভালো লাগে। এরা কারাবন্দী হইয়াও এত পার্সেন্ট পাইতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমি গতবারও এটা কিনছি, একটা পণ্য কিনছি, এবারও আসছি কেনার জন্যেই যে এখান থেকে আরও বেশি কিছু কিনবো। ওরা লভ্যাংশ পায় এবং ওদের জন্য ভালো সুবিধা, আর আমাদের জনগণের জন্য এই পণ্য খুবই ভালো। দাম মোটামুটি মিডিয়াম আর কি। এটা যদি সারা বছর পাওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। প্যাভিলিয়নে যেমন দর্শনার্থীদের ভিড় বাড়ছে, তেমনি বিক্রিও বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। হস্তশিল্পের কাজে নিয়োজিত কারাবন্দীদের ভবিষ্যতে আলোর পথে ফিরে আসতে সহায়তা করবে বলে জানান তারা। কারাগার হবে সংশোধনাগার, এই লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং কারা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর নির্লস প্রচেষ্টার কারণে কারাগারে সশ্রম বন্দীদেরকে আপনার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেমন ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, প্লাম্বার, হাতের তৈরি, বাঁশবেত ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের পাশাপাশি তারা সমাজে পুনর্বাসিত হচ্ছে। যেমন এক ধরনের অপরাধী যখন একটা কাজের ভিতর থাকবে তখন আপনার অপরাধ করার প্রবণতাটা মানে কমে যাবে। সে কাজের ভিতর থাকবে এবং কাজ শিখে বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে গিয়ে সে এই কাজটাকে যদি ধরে রাখতে পারে তাহলে তার একদিকে যেমন অপরাধ প্রবণতা কমবে এবং সমাজে সে বোঝা হবে না। পুনর্বাসনমূলক কার্যক্রমে কারাগারের কাজটা মূলত পুনর্বাসনমূলক কার্যক্রম। কারাগারটা সংশোধনাগার করার লক্ষ্যে আর কি এইসব কাজ চলমান আছে। বাণিজ্য মেলায় কারাবন্দীদের পণ্য কিনতে খুঁজে খুঁজে কারা প্যাভিলিয়নে আসছেন দর্শনার্থীরা। এ পণ্য বিক্রির জন্য নির্ধারিত মার্কেট রাখা হলে সারা বছরই চাহিদা বাড়বে বলে আশা সাধারণ মানুষের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।